আপনি যদি কখনো ভাবেন সিটি সেন্টার দিনে ভালো নাকি রাতে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি পুরো জায়গাটা দেখাবো আর শেষে আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করব। তাহলে চলুন শুরু করি আজকের এই যাত্রাটা শুরু থেকেই। এখন সময় সন্ধে 7টা আর আমরা চলে এসেছি সিটি সেন্টারের সামনে। কিন্তু ঢোকার আগেই একটা জিনিস চোখে পড়ছে, এখানে ব্রিজের কাজ চলছে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, জ্যামও আছে। আর এই রাস্তা দিয়েই আমাদের ভিতরে ঢুকতে হবে। এই যে দেখছেন, এইটাই এখানকার মেন এন্ট্রি রুট। তাহলে চলুন এই পথ ধরেই ভেতরে যাই আর দেখি ভেতরে আসলে কেমন পরিবেশ। আপনি যদি নিজের বাইক বা গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এই যে বাঁদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দিনের বেলায় এদিক দিয়েই ভেতরে ঢোকা যায় আর রাতে এলেও সমস্যা নেই, একইভাবে এন্ট্রি করতে পারবেন। ভেতরে ঢোকার পর নিচে এসে এখানে টিকিট নিতে হবে। টিকিট নেওয়ার পর সামনে বেশ বড় একটা পার্কিং এরিয়া রয়েছে। পার্কিং চার্জেসের কথা যদি বলি, প্রথম 1 ঘন্টার জন্য বাইক 20 টাকা আর গাড়ি 30 টাকা। এরপর যত ঘন্টা রাখবেন প্রতি ঘন্টায় 10 টাকা করে যোগ হবে। তবে হলিডে বা উইকেন্ডে চার্জ একটু বেশি হতে পারে। ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে এই মজার জিনিস। এই যে দেখছেন, এটা একটা মেকানিক্যাল বুল রাইড। এখানে উঠে বসতে হয় আর কয়েক সেকেন্ডের মধ্যেই গরুটার নড়াচড়া শুরু হয়ে যায়। বেশিক্ষণ কেউই বসে থাকতে পারে না, একটু পরেই সাইডে পড়ে যেতে হয়। দেখতে যতটাই সহজ লাগে আসলে ততটা না, ব্যালেন্স ধরে রাখা বেশ কঠিন। চলুন এবার একটু সামনে এগিয়ে দেখি আর কি কি রয়েছে। একটু এগোলেই বুঝতে পারবেন বাচ্চাদের জন্য এখানে আলাদা আলাদা একটা ফান জোন তৈরি করা হয়েছে। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন বা ছোট বাচ্চা থাকে তাহলে তাদের জন্য এখানে বেশ ভালো কিছু খেলার ব্যবস্থা রয়েছে। এই যে দেখছেন, ছোটদের দোলনা, ছোটদের জাহাজের মতো রাইড, নাগরদোলার মতো ছোট্ট একটা ঘূর্ণায়মান রাইড, আর এখানে মিনি ট্রেনও রয়েছে। এর পাশেই আছে একটা আইসক্রিমের স্টল, ফান আইসল্যান্ড। বাচ্চাদের জন্য এগুলো স্বাভাবিকভাবেই বেশ আকর্ষণীয়। আর একটু আগে যেটার নাম বলেছিলাম, এটা হলো ব্রিপ কার রাইড। ছোটদের জন্য ছোট গাড়ির মতো একটা রাইডিং, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দেয় বাচ্চাদের। এই সাইডে একটা কিড জোন তো দেখলামই, সত্যি বলতে একবার হলেও বাচ্চাদের নিয়ে এলে ওরা এনজয় করবে। এবার চলে এলাম সিটি সেন্টারের মেইন সাইডে। এই যে সামনে লেখাটা দেখছেন, এখান থেকে পুরো জায়গাটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই পাশে একটা ছোট্ট ট্রামের মতো রাইড রয়েছে, বাচ্চাদের বসিয়ে চারিদিকে ঘোরানো হয়। একে মিনি ট্রাম রাইড বললেই ভালো হয়। এখানে প্রায় সিজনাল মার্কেট বসে, সিজন অনুযায়ী বিভিন্ন ছোট দোকান আসে, কিছুদিন থাকে তারপর আবার উঠে যায়। অনেকটা ছোটোখাটো মেলার মতো পরিবেশ। আর হ্যাঁ, সামনেই রয়েছে ফুটপাথের ফাস্টফুডের দোকান। যদি হালকা কিছু খেতে চান সেটা এখানেই পেয়ে যাবেন। আর এই পাশেই রয়েছে মোমো স্টল। এই যে দেখুন, এখানে দার্জিলিংয়ের মোমো পাওয়া যায়। আর এর পাশে রয়েছে ফুড বে, মানে এই দোকানে কিন্তু সি ফুড পেয়ে যাবেন। এই দোকানটা বেশ পপুলার আর এখানে অনেকেই আসেন সি ফুড ট্রাই করতে। তো আপনিও যদি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আসবেন। আর যদি বেসমেন্টে নামেন সেখানে রয়েছে স্পেন্সার্স আর কয়েকটা অন্যান্য দোকানও আছে। আজকে সেগুলো বিস্তারিত দেখাচ্ছি না। তাহলে চলুন এবার ভেতরের দিকে যাই আর দেখি রাত বাড়ার সাথে সাথে পরিবেশটা কেমন বদলায়। ফাইনালি এবারে ভেতরের দিকে ঢুকে পড়লাম। বাইরে থেকে যতটা সাধারণ মনে হচ্ছিল, ভেতরে ঢুকতেই পরিবেশটা একটু অন্যরকম লাগে। খোলা জায়গা, চারপাশে আলো আর মানুষজন ধীরে ধীরে হাঁটছে, কেউ বসে আছে, কেউ গল্প করছে। এই ওপেন কোর্টিয়ারটা আসলে জায়গাটার মেইন অ্যাট্রাকশন। বেশিরভাগ মানুষ এখানেই সময় কাটায়। এই জায়গাটাতেও দেখুন বাচ্চারা ছোট ট্রেন রাইডে চড়ে বসে বেশ মজা করছে। পরিবার নিয়ে এলে ওদের জন্য সময় কাটানোর মতো জিনিসের অভাব নেই। আর এই যে সামনে দেখছেন, বড় করে লাল রঙের একটা হার্ট বানানো হয়েছে। কাছ থেকে জুম করে দেখলাম পুরোটা গোলাপ ফুল দিয়ে সাজানো, সত্যি দেখতে অসাধারণ লাগছে। এর পাশে রয়েছে বড় বড় ব্র্যান্ডের দোকান, শপার স্টপ, লেভিস, পুমা, ম্যাক্স, বাজার কলকাতা। এছাড়াও আরও অনেক ক্লোদিং স্টোর রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, শিলিগুড়ির সবথেকে বড় শপিং ডেস্টিনেশন হিসেবেই সিটি সেন্টার পরিচিত। এই যে মানিয়াভারও দেখা যাচ্ছে সামনে। তবে শুধু শপিং না, অনেকেই এখানে আসে শুধু সময় কাটাতে, বন্ধুদের সঙ্গে বসে গল্প করতে, একটু হেঁটে বেড়াতে। অনেকের কাছে এটা একটা রেগুলার হ্যাংআউট স্পট।
এই পাশে রয়েছে বাসিল রেস্টুরেন্ট, এছাড়াও আরও অনেক খাবারের দোকান রয়েছে। এই যে দেখুন, ভেতরেই একটা ফুচকার দোকান রয়েছে, চাইলে এখানে দাঁড়িয়ে হালকা কিছু খেয়ে নিতে পারেন। আর একটু সামনে গেলে রয়েছে 9D গেমিং জোন। আজকে অবশ্য এখন কাস্টমার নেই, একটু ফাঁকাই রয়েছে। সব মিলিয়ে সিটি সেন্টার দিনে একরকম আর রাতে আরেক রকম। আলো জ্বলে উঠলে জায়গাটার ফিল একটু বদলে যায়, কিন্তু আসল মজাটা হয়তো নির্ভর করে আপনি কার সাথে আসছেন তার উপর। আমার নিজের অভিজ্ঞতা বললে সময় কাটানোর জন্য জায়গাটা খারাপ না, বিশেষ করে যদি বন্ধু বা ফ্যামিলি নিয়ে আসে। আপনার কাছে কোন সময়টা ভালো লাগলো, দিন নাকি রাত, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও নতুন জায়গা নিয়ে আসছি খুব শিগগিরই। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের যাত্রায়। ধন্যবাদ।